तुमसे ना हो पाएगा। জানেন তো আমি কিরকম চিজ? চিজ মানে মাখন নয়, আমি কিরকম মানুষ। বেহা নির্লজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী। কি বলে? বন্ধুগণ সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তাই তো চলে এসেছি নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না, কারণ ভিডিওটার মধ্যে প্রচুর প্রচুর মজা আছে। আচ্ছা, তো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। সঠিক বলেছেন। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেবো? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক বলতে পারেন। আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। পিসি, সঞ্জয়ের যে ফাঁসি হলো না, যে যাবজ্জীবন জেল হলো, এতে তুমি খুব শোকাহত। তার আসল কারণ কি? সবাই তো বলছে যে সঞ্জয়ের যে ফাঁসি হয়নি এর কারণ হচ্ছে ও এখনো বেঁচে আছে, যদি ও মুখ খোলে নাকি তুমি ফেঁসে যাবে। তো পিসি দেখো, আমি কিন্তু কিছু বলছি না, আমি হাত তুলে দিয়েছি। বলছে তো জনগণ, সে তোমার নামে কি সব বলছে পিসি, শুনতে শুনতে আর ভালো লাগছে না। তুমি একটুখানি শুনে নাও তো। একটু করে বিষ প্রদান না করে মনে হয় যদি এমন একটা কিছু উনি দিতেন যাতে আমরা সবাই একবারেই মরে যেতে পারি। উনি ওনার দোষটা চাপা দেওয়ার জন্য উনি ফাঁসি দিতে চান। সঞ্জয় তো একা না, উনি ভালো করেই জানেন, সেই জন্যই উনি ওনার দোষ চাপা দেওয়ার জন্যই উনি ফাঁসি দিতে চান। নিজের দোষটাকে ঢাকার জন্য উনি ডাক্তারদের দোষ দিচ্ছেন। যে যারা উপযুক্ত নয় তাদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে ডাক্তারি। আগামী দিনে এর চাইতে বেশি মানুষ মরবে, এই রাজ্যের মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কি একটুও লজ্জা করে না? ওনার তো উচিত ইমিডিয়েট ওই স্বাস্থ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার। আমাদের এই মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী, কারণ আমাদের এই কোনো মা বোনেদের, পশ্চিম বাংলার মা বোনেদের কোনো সুরক্ষা নেই, কোনো কিছু নেই। এই ভুল সেলাইনে যে মা মারা গেল, এই যে বাচ্চাটা মারা গেল, এর দায় কে নেবে? যদি আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী এখনো না পদত্যাগ করেন, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অতীব অতীব খারাপ। পিসি তোমার নামে এইসব কথা শুনতে ভালো লাগছে না। বছরের প্রথম জানুয়ারি মাস পড়েছে, তোমাকে আমার অভিনন্দন জানানো হয়নি, তাই বলছি পিসি অভিনন্দন। আর একটা কথা শুকিয়ে যাচ্ছি, তোমরা বলবে শুভনন্দন। কেন পিসি অভিনন্দনকে শুভনন্দন বলবো কেন? একটু খোলসা করে বলো। শুভনন্দন মানে অভিনন্দনের আর এক ভাই হচ্ছে শুভনন্দন, অভিনন্দনের আর এক বোন হচ্ছে শুভনন্দন। অভিনন্দনের আর এক ভাই শুভনন্দন, আর এক বোন শুভনন্দন, মানে পিসি যেটা বলবে সেটাই ঠিক। ঠিক আছে তো পিসি? রুদ্রনীল ঘোষ অত অঙ্গভঙ্গি করে কবিতা কই? সে কবিতা সব কোথায় গেল? রুদ্রনীল দা, তোমাকে তো অপমান করছে কুনাল, লোকে যাকে ছিনাল বলে, বলছে তুমি নাকি কবিতা ভুলেই গেছো। তো রুদ্রনীল দা, ঝপ করে ছিনাল দাকে একটা সুন্দর করে কবিতা শোনাও তো দেখি। যে এই তো আমি কুণাল বাবু দিব্যি ভালো আছি, এই তো আমি কুণাল বাবু খুঁজছিলাম তুই নিয়ে বিনি, স্পষ্ট দেখুন, এই তো আমি কুণাল বাবু দিব্যি ভালো আছি। তবে চোখের সামনে তৃণমূলের বড্ড মশামাছি, বুঝলেন? কেউ কামড়ায়, কেউ ঠোকরায়, কেউ বা রক্ত চষে। তাই তৃণমূলের মশামাছি কেউ কামড়ায়, কেউ ঠোকরায়, কেউ বা রক্ত চষে, তাতেই আমার বইই গেছে। আপনি থাকুন বসে। এই বাংলায় আপনি হলেন, এই বাংলায় আপনি হলেন শ্রী শ্রী সব জানতা। আচ্ছা দাদা, এই বাংলায় আপনি হলেন শ্রী শ্রী সব জানতা। রাতে বলেন গুড মর্নিং, ঘি দিয়ে খান পান্তা। ট্যালেন্ট কি করবেন দাদা বলুন, সব কপালের দোষ।
কি করবেন দাদা বলুন, সব কপালের দোষ, নিজেই নিজের পিঠ চাপড়ান। নমস্কার, কুণাল ঘোষ। পিসি সবকিছু যাক, বাদ দাও, তুমি একটু শাঁখ বাজিয়ে দেখাও তো দেখি। থাক 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 থাক, তোমার দ্বারাই আর শাঁখ বাজানো হবে না, শাঁখটাই ভয় পাচ্ছে তোমাকে দেখে। বলছি দিদি, তুমি নাকি সবাইকে ফোন দিচ্ছ একটা করে স্মার্টফোন, তো যারা আশা বাড়িতে কাজ করে আশার দিদিরা, তাদেরকেও নাকি একটা করে স্মার্টফোন দিয়েছো, সত্যি দিদি? একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে না, পেয়েছে, আমি টাকা দিয়েছি। তো গয়া কাহা? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, वाह क्या सीन है। টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে, সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो। জি, দিদি তো বলছে পেয়েছে, মানে পাইনি এখনো, পাবে, মানে টেন্ডারটা পাস হয়ে গেছে, সবাইকে ফোন দিচ্ছে, আশার মেয়েকে ফোন দেবে না। দিদি আমি কিন্তু বলে দিয়েছি, অনেক কিছু শুনছি, আর ভালো লাগছে না। সায়নদি, তোমার সেই গানটা একটু চট করে লাগিয়ে দাও তো। সায়নিদি, দিয়ে দে পাল তুলে দে, এই গানটা আমি তোমার মুখে 3-4টে স্টেজে শুনেছি। বলছি তুমি কি আর কোনো গান জানো না, শুধু পাল তুলে দেওয়াই জানো? তো ঠিক আছে, ওই গানটাই শোনাও, আর কি করা যাবে। পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা হে নবী